অফিসের কাছে ব্যাংকক যাওয়ার পথে ঘটে ভয়াবহ এক বিমান দুর্ঘটনা। প্রাণে বেঁচে গিয়ে একটি মেয়ে নির্জন ও জনশূন্য আইল্যান্ডে সার্ভাইভ করতে শুরু করে। প্রথমে সে শুধু বাঁচার লড়াই করে, তবে এখানের পরিবেশের সঙ্গে টিকে থাকতে গিয়ে সেই সাধারণ মেয়েটির মন এখানেই আটকে যায়। সে আর ফিরতে চায় না। এই নির্জন দ্বীপটাই তার কাছে স্বর্গ হয়ে ওঠে। এমনকি যারাই তাকে উদ্ধার করতে আসে, অদ্ভুতভাবে সেই মানুষগুলোর মৃত্যু হতে থাকে। আর এরপর এমন কিছু ঘটে যা কখনো কেউ কল্পনা করেনি। বলছি সদ্য মুক্তি পাওয়া সাইকোলজিক্যাল সার্ভাইভাল থ্রিলার সিনেমা সেন্ড হেল্পের কথা। সিনেমার শুরুতে লিন্ডা নামের এক মহিলাকে দেখানো হয়। তিনি একটি কর্পোরেট কোম্পানিতে কাজ করেন এবং খুবই ট্যালেন্টেড স্ট্র্যাটেজিস্ট। মানে লিন্ডাকে আপনি যত কাজই দিন না কেন, তিনি শুধু কাজ শেষই করবেন না, বরং কাজের মানও হবে একদম অসাধারণ। তবে এত ট্যালেন্টেড থাকা সত্ত্বেও লিন্ডা সাধারণভাবেই থাকতে পছন্দ করতেন। তার কথা বলার ধরন ছিল একটু অন্য টাইপের, আর সাধারণভাবে মানুষ তাকে একটু অদ্ভুত হিসেবেই দেখত। লিন্ডার কোম্পানিতে ডোনোভান নামের একজন লোকও ছিল, যে কাজে একদমই অযোগ্য, কিন্তু সে বড় বড় কথা বলতে পারত এবং দেখতে বেশ স্মার্ট ছিল। আসলে ডোনোভান তো লিন্ডার বানানো রিপোর্টগুলো নিজের বলে বসদের কাছ থেকে ক্রেডিট নিয়ে নিত। এই সব কিছুর পরেও কোম্পানির বস জানতেন যে লিন্ডা খুবই পরিশ্রমী এবং তিনি লিন্ডাকে প্রমোশন দিতে যাচ্ছিলেন। কিন্তু হঠাৎ করেই বস মারা যান। এরপর কোম্পানির দায়িত্ব নেয় তার ছেলে, যার নাম ব্র্যাডলি প্রিস্টন। ব্র্যাডলি ছিল ডোনাভানের কলেজের বন্ধু, তাই সে লিন্ডার প্রমোশনটা ডোনাভানকেই দিয়ে দেয়। এমনকি ব্র্যাডলি লিন্ডাকে একদমই পছন্দ করত না। প্রথম দিনই লিন্ডা তার হাতে টুনা ফিশ লাগিয়ে ফেলেছিল, যার গন্ধ ব্র্যাডলির কাছে খুব খারাপ লাগে। এজন্য ব্র্যাডলি লিন্ডার হাইজিন নিয়ে অভিযোগও করে, যা লিন্ডার জন্য খুবই লজ্জাজনক ছিল। তখন সে বলে যে তাদের কোম্পানি ব্যাংককের অন্য একটি কোম্পানির সাথে মার্জার হতে যাচ্ছে। এই কাজের জন্য ব্র্যাডলি, ডোনাভান এবং আরও কিছু এক্সিকিউটিভ ব্যাংককে যাচ্ছে। লিন্ডাকেও তাদের সাথে যাওয়ার সুযোগ দেয়া হয়। ব্র্যাডলি বলে এই মার্জারে যে নাম্বার সংক্রান্ত সমস্যা আছে তা লিন্ডা ঠিক করতে পারে, তাহলে সে তার প্রমোশন নিয়ে ভাববে। এটা শুনে লিন্ডা সঙ্গে সঙ্গে ব্যাংকক যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তবে আমরা তাকে নিজের গাড়িতে বসে কাঁদতে এবং নিজেকে সান্ত্বনা দিতে দেখি, কারণ ব্র্যাডলির হাইজিন নিয়ে করা মন্তব্য তাকে খুব কষ্ট দিয়েছিল। লিন্ডার একটি পোষা প্রাণী আছে, যার নাম সুইটি, যা একটি কাকাটিয়াল পাখি। এছাড়া লিন্ডা টিভিতে সার্ভাইভাল শো দেখতে খুব পছন্দ করে, যেখানে মানুষ জঙ্গলে বিভিন্ন টেকনিক ব্যবহার করে বেঁচে থাকার চেষ্টা করে। এখানে লিন্ডা এবং ব্র্যাডলির মিটিংয়ের সময় জুরি নামের একজন মেয়ে চলে আসে। জুরি হলো ব্র্যাডলির ফিয়ান্সে। সে খুব স্টাইলিস্ট এবং তার হাতে ব্র্যাডলির দেওয়া এঙ্গেজমেন্ট রিংটি ছিল। তো যাই হোক, এর পরের দিন সকালে লিন্ডা এয়ারপোর্টে ব্র্যাডলি, ডোনোভান এবং অন্য এক্সিকিউটিভদের সাথে দেখা করে। তারা সবাই একটি প্রাইভেট প্লেনে করে ব্যাংকক যাওয়ার জন্য রওনা দেয়। তখন লিন্ডা বলে যে সে কোম্পানির ডাটা বিশ্লেষণ করে অ্যাপেন্ডিক্স ডিতে একটি লুপহোল খুঁজে পেয়েছে, যার মাধ্যমে এই মার্জার সফলভাবে সম্পন্ন করা যাবে এবং কোম্পানির সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। এটা সত্যিই খুব ইমপ্রেসিভ ছিল, কিন্তু তারপরও এক্সিকিউটিভরা লিন্ডার প্রতিবার চেয়ে তার অদ্ভুত আচরণের দিকেই বেশি মনোযোগ দিচ্ছিল এবং তাকে নিয়ে হাসি তামাশা শুরু করে। যাই হোক, এরপর তাদের এয়ার ট্রাভেল শুরু হয়। প্লেনের ভেতরে ডোনাভান কোথা থেকে যেন লিন্ডার একটি ভিডিও বের করে ফেলে। আসলে সেটা ছিল লিন্ডার অডিশন টেপ। অডিশন কেন? কারণ লিন্ডা একটি সার্ভাইভার শোতে যেতে চেয়েছিল, আর সেই জন্যই সে নিজের একটি অডিশন ক্লিপ বানিয়েছিল, যেখানে সে বলছিল সে কঠিন পরিস্থিতিতে বাঁচতে পারবে, তার মধ্যে এই সব স্কিল আছে। কিন্তু ভিডিওটা একটু ক্রিঞ্চি ছিল, আর এই সুযোগটাই ডোনাভান নেয়। সে ভিডিওটা সবার সামনে দেখিয়ে লিন্ডাকে নিয়ে মজা করতে শুরু করে। এতে লিন্ডা খুব কষ্ট পায় এবং কাঁদতে থাকে। এমনকি সে যে অ্যাপেন্ডিক্স ডি ডকুমেন্টে কাজ করছিল, সেটাও সে সেভ না করে ডোন্ট সেভে ক্লিক করে দেয়। ঠিক তখনই প্লেনে টার্বুলেন্স শুরু হয়। প্রথমে এ ব্যাপারে কেউ পাত্তা না দিলেও মুহূর্তের মধ্যেই সেটা ভয়ঙ্করভাবে বেড়ে যায়। অবস্থা এমন হয় যে প্লেনের ইঞ্জিনে আগুন ধরে যায় এবং প্লেনটি ভেঙে যেতে শুরু করে। প্লেনের পাশে একটি বড় গর্ত হয়ে যায়। এই অবস্থায় লিন্ডা এবং ব্র্যাডলির সিট বেল্ট বাঁধা ছিল, তাই তারা বেঁচে গেলেও বাকি সবাই বাতাসের তীব্র প্রেসারে প্লেনের বাইরে ছিটকে গিয়ে মারা যায়। এরপর প্লেনটি সমুদ্রে ক্র্যাশ করে এবং লিন্ডা পানির নিচে ডুবে যেতে থাকে। সে কোনোভাবে নিজের দক্ষতা দিয়ে নিজেকে মুক্ত করে, কিন্তু মাঝ সমুদ্রে বেঁচে থাকা খুবই কঠিন ছিল। এই সময় লিন্ডা এক এয়ার হোস্টেজের মৃতদেহও খুঁজে পায়, যাকে দেখতে বেশ ভয়ানক লাগছিল। পানির ওপরে আসার পর চারপাশে তাকিয়ে কাছাকাছি সে একটি দ্বীপ দেখতে পায়।
পরবর্তী দৃশ্যে আমরা লিন্ডাকে সেই দ্বীপে আহত অবস্থায় পড়ে থাকতে দেখি, অর্থাৎ সে সমুদ্রের ঢেউয়ে ভেসে তীরে পৌঁছে গেছে। লিন্ডা তখনও বেঁচে ছিল, কিন্তু এই দ্বীপটি ছিল সম্পূর্ণ নির্জন, চারপাশে শুধু সমুদ্র, আর জায়গাটি কোথায় এই বিষয়ে তার কোনো ধারণাই ছিল না। লিন্ডা দ্বীপটি ঘুরে দেখতে শুরু করে এবং কিছু দূরে গিয়ে সে ব্র্যাডলিকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। লিন্ডা তাকে জাগিয়ে তুলতে চেষ্টা করে, তবে ব্র্যাডলির কোনো হুঁশ নেই, তার পায়ে মারাত্মক ক্ষত হয়েছে। এরপর লিন্ডা তার সার্ভাইভাল স্কিল কাজে লাগাতে শুরু করে। সে একটি পাথর দিয়ে ধারালো অস্ত্র তৈরি করে এবং রোদ ও বৃষ্টি থেকে রক্ষা পেতে পাতা দিয়ে একটি শেড তৈরি করে। খাবার পানির জন্য সে বালতিতে গর্ত করার পর সেখানে কিছু পাত্র রেখে দেয় এবং ওপরে পাতা বিছিয়ে দেয়, যাতে বৃষ্টির পানি এই পাত্রগুলোতে এসে জমা হয়, এবং তার পরিকল্পনা অনুযায়ী সেটাই হয়। রাতে তীব্র ঝড় বৃষ্টির শুরু হয়। লিন্ডা ব্র্যাডলির যথেষ্ট খেয়াল রাখছিল। পরদিন সকালে ব্র্যাডলির জ্ঞান ফিরে আসে, আর লিন্ডা তাকে সেই পরিষ্কার পানি পান করায়। এরপর সে জানতে পারে তাদের টিমের কেউ আর বেঁচে নেই। এতে সে ভীষণ কষ্ট পায়। সে লিন্ডাকে তার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। এরপর লিন্ডা পাথর ঘষে আগুন জ্বালাতেও সক্ষম হয়, যাতে তারা আরও ভালোভাবে সার্ভাইভ করতে পারে। সে সাগর থেকে মাছ ধরে তাদের ক্ষুধা নিবারণ করে। এভাবেই সময় যেতে থাকে। ব্র্যাডলি অসুস্থ থাকায় সে কিছুই করতে পারত না। লিন্ডাই তার যত্ন নিচ্ছিল, কিন্তু তবুও ব্র্যাডলির আচরণ আগের মতোই বস টাইপের ছিল। সে লিন্ডাকে আদেশ দিতে শুরু করে, তবে লিন্ডার এই আচরণ একদমই ভালো লাগে না, তাই সে ব্র্যাডলিকে ছেড়ে চলে যায়। লিন্ডা চলে যাওয়ার পর ব্র্যাডলি একদম একা হয়ে যায়। সে না হাঁটতে পারত, না তার কোনো সার্ভাইভাল স্কিল ছিল, ফলে সে ক্ষুধা আর তৃষ্ণায় কষ্ট পেতে থাকে। এর মধ্যে রাতে তীব্র ঝড় শুরু হয়। এমন পরিস্থিতিতে কোনো মতে সে রাতটি পার করে। সকাল হলে তাকে দেখে মনে হচ্ছিল যে সে হয়তো বাঁচবেই না, কিন্তু তখন লিন্ডা আবার ফিরে আসে এবং তাকে পরিষ্কার পানি পান করায়, তাকে আবার স্বাভাবিক করে তোলে। এই পর্যায়ে ব্র্যাডলি বুঝে যায় যে যদি তাকে বাঁচতে হয় তাহলে তাকে লিন্ডার কথা শুনতেই হবে। লিন্ডাও তাকে জানিয়ে দেয় এখানে কোনো বসগিরি চলবে না। এরপর লিন্ডা একটি ধারালো বর্শা তৈরি করে জঙ্গলে শিকারে বের হয়। সে একটি বন্য শূকরের পায়ের ছাপ অনুসরণ করে সামনে এগিয়ে যায়। তখন সে বন্য শূকরটি উল্টো তার ওপর আক্রমণ করে। লিন্ডা তখন একটা গাছের ওপরে লুকিয়ে পড়ে এবং সুযোগ বুঝে শূকরটির ওপর আক্রমণ করে। দীর্ঘ চেষ্টার পর লিন্ডা সেই শূকরটি মারতে সক্ষম হয়। তারপর সে সেটাকে তাদের ক্যাম্পে এনে রান্না করে, আর সেই রাতে ব্র্যাডলি এবং লিন্ডা পেট ভরে খেতে পারে। লিন্ডাকে দেখে মনে হচ্ছিল সে যেন এই সার্ভাইভাল জীবনটা বেশ উপভোগ করছে। অন্যদিকে ব্র্যাডলি পুরোপুরি বিরক্ত ও অস্বস্তিতে ছিল। তবে যেহেতু সেখানে অন্য কোনো মানুষ নেই, তাই দুজনের মধ্যে ধীরে ধীরে এক ধরনের বন্ধুত্ব তৈরি হতে থাকে। পরের দিন সকালে লিন্ডা খাবার সংগ্রহ করতে জঙ্গলে যায়। সেখানে সে একটি মিষ্টি পানির ঝর্ণা খুঁজে পায়। খুশিতে সে সেখানে গোসল করতে থাকে। ঠিক তখনই লিন্ডা সমুদ্রে একটি মোটর বোট দেখতে পায়, যেখানে কিছু মানুষ ছিল। প্রথমে লিন্ডা সাহায্যের জন্য চিৎকার করতে চায়, কিন্তু হঠাৎ করেই কিছু একটা দেখে সে থেমে যায়। লিন্ডা আসলে সেখানে কি দেখেছিল তা পরে জানা যাবে। এরপর আমরা দেখি লিন্ডা আবার ব্র্যাডলির কাছে ফিরে আসে এবং তাকে খাবার ও পানি দেয়, কিন্তু সে মোটর বোটের কথা ব্র্যাডলিকে কিছুই জানায় না। ব্র্যাডলি বলে যে তারা ইতিমধ্যে 2 সপ্তাহ ধরে এই দ্বীপে আটকে আছে, তাই এখন এখান থেকে বের হওয়ার পরিকল্পনা করা উচিত। কিন্তু লিন্ডা এই জীবনটাই উপভোগ করছিল এবং সে এখান থেকে যেতে চাইছিল না। এই বিষয় নিয়ে তাদের মধ্যে তর্কও হয়। তবে ব্র্যাডলি একা একা টিকে থাকতে পারত না, তাই তাকে আবার লিন্ডার কাছেই ফিরে আসতে হয়। এবার লিন্ডার কাছে একটি ধারালো ছুরি দেখা যায়, যার ব্যাপারে ব্র্যাডলি জানতে চাইলে লিন্ডা তাকে জানায় সে এটা এখানেই খুঁজে পেয়েছে। তবে এমন ধারালো ছুরি এখানে পাওয়া একদমই অসম্ভব। যাই হোক, ব্র্যাডলি লিন্ডাকে অনুরোধ করে যেন সে তাকে সার্ভাইভাল স্কিল শেখায়, আর কিছুটা ভাব দেখানোর পর লিন্ডা এতে রাজি হয়ে যায়। এরপর শুরু হয় ব্র্যাডলির ট্রেনিং। লিন্ডা তাকে দ্বীপের জঙ্গলে নিয়ে যায়। তারা দূরে একটি বিশাল পাহাড় দেখতে পায়। দুজন মিলে পাহাড়ের পাশ দিয়ে যেতে শুরু করে, যেখানে অনেক বুঝে শুনে পা ফেলতে হয়। সামান্য অসাবধানতাই মৃত্যু ডেকে আনতে পারে। এখানে লিন্ডা ব্র্যাডলিকে জানায় যে কখনো এমন বেরি খাওয়া উচিত নয় যার রং হলুদ, সবুজ বা সাদা। তবে বেরি বিষাক্ত কিনা তা পরীক্ষা করার জন্য সেটা ত্বকে লাগিয়ে দেখা যায়। যদি ত্বকে প্রতিক্রিয়া হয়, অর্থাৎ বেরি বিষাক্ত,
প্রতিক্রিয়া না হলে ঠিক আছে। এক পর্যায়ে লিন্ডা দূরে একটি ক্রসের মতো পাথর দেখিয়ে ব্র্যাডলিকে বলে সেই ক্রসের কাছাকাছি কখনো যাবে না, কারণ ওইদিকে অনেক বিষাক্ত গাছ রয়েছে এবং যদি ব্র্যাডলি সেখানে চলে যায় তবে ত্বকে চুলকানি শুরু হবে এবং সে বাঁচতে পারবে না। যাই হোক, এরপর তারা পাহাড়ের উপর থেকে আবার ফিরে যাচ্ছিল। হঠাৎ লিন্ডার পা পিছলে যায় এবং নিচে পড়ে যাওয়ার উপক্রম হয়, কিন্তু ব্র্যাডলি সামহাও তাকে টেনে ধরে উপরে তুলে আনে ও তার জীবন বাঁচায়। এরপর তারা ফিরে এসে খাওয়া দাওয়া করে। তখন লিন্ডা জানায় যে সে ফলমূল থেকে ওয়াইনও তৈরি করেছে। সেই রাতে তারা দুজন ওয়াইন পান করে এবং একে অপরকে তাদের জীবনের অনেক কিছু জানায়। উদাহরণস্বরূপ, ব্র্যাডলি কখনো তার বাবার সাথে অতটা ঘনিষ্ঠ ছিল না, মূলত তার মা তাকে বড় করেছে। ব্র্যাডলির মা খুব কঠোর ছিলেন, আর সেই কারণেই হয়তো ব্র্যাডলি আজকে এইরকম। লিন্ডা এখানে বলে, মনস্টার্স আর নট ব্রোন, দে আর ক্রিয়েটেড। এই লাইনটি মনে রাখার মতো। এছাড়া লিন্ডা তার নিজের জীবন সম্পর্কেও কিছু জানায়। সে বলে অতীতে তার স্বামী ছিল, যিনি এখন আর নেই। তার স্বামী খুব খারাপ মানুষ ছিলেন, মদ্যপান করে লিন্ডার ওপর হাত তুলতেন। প্রথমে তিনি এমন ছিলেন না, কিন্তু সময়ের সাথে সাথে তিনি বদলে গিয়েছিলেন। লিন্ডা সবসময় আশা করতেন যে তার স্বামী আবার আগের মতো যত্নশীল হয়ে উঠবেন। লিন্ডা জানায় তার স্বামী একটি গাড়ি দুর্ঘটনায় মারা যান। সে আরো বলেছে যখনই তার স্বামী খুব মদ্যপান করতেন সে তার গাড়ির চাবি লুকিয়ে দিত, যাতে সে মাতাল অবস্থায় গাড়ি চালাতে না পারে। কিন্তু এক রাতে তার স্বামী অতিরিক্ত মাতাল হয়ে দুর্ব্যবহার শুরু করে। লিন্ডা অত্যন্ত বিরক্ত হয়ে তার গাড়ি চাবি টেবিলে রাখে, এমনকি তাকে এক্সট্রা ড্রিঙ্কসও দেয়। সেই রাতেই দুর্ঘটনা ঘটে এবং তার মৃত্যু হয়। এই গল্প বলার সময় লিন্ডা আবেগপ্রবণ হয়ে যায়, আর ব্র্যাডলি তার আবেগ বুঝতে পারে। পরদিন সকালে লিন্ডা ঘুম থেকে উঠে ব্র্যাডলিকে গোসল করতে দেখে। কিছুটা সময়ের মধ্যেই লিন্ডা ব্র্যাডলির দিকে আকৃষ্ট হতে শুরু করে। ঠিক তখনই দ্বীপে ঝড় ওঠে এবং দুজনকে এক গুহায় আশ্রয় নিতে হয়। সেখানে উষ্ণতার জন্য তারা একে অপরের কাছে আসে ও জড়িয়ে ধরে এবং গুহাতেই তারা সেই রাতটি পার করে। পরের দিন সকালে আবহাওয়া আবার ভালো হয়, আর ব্র্যাডলিও বেশ কাজ করছে। মানে এখন তার সার্ভাইভাল স্কিলও অনেক উন্নত হয়েছে এবং তার পা পুরোপুরি সুস্থ হয়ে গেছে। ব্র্যাডলি প্রস্তাব দেয় যে আজ রাতের খাবার সে লিন্ডার জন্য বানাবে। এটি শুনে লিন্ডা খুব খুশি হয়। সেই রাতে ব্র্যাডলি অনেক কিছু রান্না করে এবং লিন্ডাকে খাওয়ার জন্য দেয়। লিন্ডা খেতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ পরেই তার মাথা ঘোরাতে শুরু করে, কারণ ব্র্যাডলি তার খাবারে বিষাক্ত বেরি মিশিয়ে দিয়েছিল। লিন্ডা যখন নিয়ন্ত্রণ হারায়, ব্র্যাডলি পাশের জঙ্গল থেকে একটি ভেলা বের করে, যা সে আগে থেকেই নিজের জন্য গোপনে প্রস্তুত করে রেখেছিল। ব্র্যাডলির মূল পরিকল্পনা ছিল এখান থেকে পালানো, এবং সে সেটাই করে। লিন্ডাকে ফেলে ভেলা নিয়ে পালাতে চায়। সেখানে খাবারের সাপ্লাইও ছিল এবং সে সমুদ্রে চলতে শুরু করে, কিন্তু সার্ভাইভাল নিয়ে ব্র্যাডলি এখনো অতটা এক্সপার্ট ছিলেন না। ভেলাটি বিশাল সমুদ্রের ঢেউয়ে মুহূর্তেই ভেঙে যায় এবং ব্র্যাডলি ডুবে যেতে শুরু করে। ডুবতে থাকা অবস্থায় সে তার ফিয়ন্সে জুরিকে দেখতে পায়, কিন্তু বাস্তবে লিন্ডাই ব্র্যাডলিকে ডুবে যাওয়া থেকে বাঁচায়। ব্র্যাডলি অচেতন হয়ে গিয়েছিল। যখন সে জ্ঞান ফিরে পায় তখন সে লিন্ডাকে তার সামনে দেখতে পায়। লিন্ডা তাকে জানায় যে ব্র্যাডলি যে বিষাক্ত বেরি তার খাবারে দিয়েছিল তা এতটা পরিমাণে বিষাক্ত ছিল না যে মানুষ মারা যাবে, বরং এটি শুধু বিপজ্জনক অবস্থায় ফেলবে। লিন্ডার কাছে যথেষ্ট সময় ছিল নিজের অজান্তেই বমি করে নিজের জীবন বাঁচানোর, এবং পাশাপাশি সে ব্র্যাডলিকেও ডুবে যাওয়া থেকে বাঁচায়। ব্র্যাডলি কাঁদতে কাঁদতে বলে, আমি তোমাকে হত্যা করতে চাইনি, শুধু অচেতন করে পালাতে চেয়েছিলাম। লিন্ডা তাকে সান্ত্বনা দিয়ে কিছু অক্টোপাস খেতে দেয়, কিন্তু ব্র্যাডলি সেই অক্টোপাস খাওয়ার পর মুহূর্তেই পুরোপুরি প্যারালাইসিসে চলে যায়। লিন্ডা ব্র্যাডলিকে এমন একটি অক্টোপাস খাইয়েছিল যা মানুষকে কিছু সময়ের জন্য প্যারালাইজ করে দেয়। এরপর লিন্ডা এমন অভিনয় করে যেন সে ব্র্যাডলির গোপন অংশটি কেটে ফেলছে, কিন্তু বাস্তবে সে তার পায়ের কাছে একটি ইঁদুর কেটে ফেলেছিল। ব্র্যাডলি এইসব দেখে খুব ভয় পায়। সে কিছুই বুঝতে পারে না, কারণ তার সাময়িক প্যারালাইসিসের কারণে সে কিছুই অনুভব করতে পারছিল না। তার মনে হয় তার সবকিছু শেষ। লিন্ডা এরপর ইঁদুরটি দেখিয়ে বলে, আমি তোমাকে সবকিছু শিখাইনি। যদি তুমি আবার এমন কিছু করো তবে আমি সত্যি তোমাকে এমন শাস্তি দেব। এই মুহূর্তে ব্র্যাডলি সম্পূর্ণ লিন্ডার দয়ের ওপর নির্ভরশীল ছিল এবং কিছুই করতে পারছিল না। তাকে যে কাজ করতে দেওয়া হয়েছে সে সেটাই করছিল। এরপর লিন্ডা খাবার সংগ্রহ করতে দ্বীপের জঙ্গলে যায় এবং আবার একটি বোট দেখে। বোটটি দ্বীপে আসে, যেখানে ছিল জুরি
এবং সাথে একজন ক্যাপ্টেন। জুরি ব্র্যাডলিকে খুঁজতে এসে শেষ পর্যন্ত দ্বীপে পৌঁছেছে এবং লিন্ডার সঙ্গে তার দেখা হয়। লিন্ডা জুরিকে দেখে একদম খুশি নয়, তবে এই ব্যাপারে সে তাদের কিছুই বুঝতে দেয় না। সে জানিয়ে দেয় ব্র্যাডলি বেঁচে আছে। এরপর লিন্ডা জেরি ও ক্যাপ্টেনকে ব্র্যাডলির কাছে নিয়ে যেতে শুরু করে। তারা তিনজন সেই পাহাড়ের খাড়া ঢাল বেয়ে সামনে এগোতে থাকে। লিন্ডা জুতো বেঁধে নেওয়ার বাহানা দিয়ে তাদের সামনে এগোতে বলে। যখন তারা পরবর্তী টিলায় পৌঁছায়, পাথরটি ভেঙে যায় এবং জুরি পাহাড়ের ঢাল থেকে পিছলে যায়, কিন্তু ক্যাপ্টেন তাকে টেনে ধরে। তারা লিন্ডাকে সাহায্যের জন্য ডাকে, তবে লিন্ডা কোনো কিছু না ভেবে পেছনে চলে আসে। পরবর্তী দৃশ্যে লিন্ডা ব্র্যাডলির কাছে ফিরে আসে, যেখানে সে একা, অর্থাৎ জুরি ও ক্যাপ্টেন তার সাথে নেই এবং লিন্ডা ব্র্যাডলিকে এই বিষয়ে কিছুই জানায় না। তবে ব্র্যাডলি লক্ষ্য করে লিন্ডার আচরণ কিছুটা অন্যরকম। কোনো কিছুর জন্য সে অনুশোচনায় ভুগছিল। সেই রাতে লিন্ডা একটি ভিশন দেখে, যেখানে জুরি তাকে ভয়ঙ্করভাবে বলছে যে লিন্ডা তাকে শেষ করেছে আর এখন সে ব্র্যাডলিকে লিন্ডার ব্যাপারে সমস্ত সত্য জানাবে। লিন্ডা কেঁদে না বলে, কিন্তু পরের মুহূর্তে সে বুঝতে পারে যে এটি কেবল তার মনের ভ্রম ছিল। এর দ্বারা বোঝা যায় যে লিন্ডা সম্ভবত জুরি ও ক্যাপ্টেনকে ঢাল থেকে ফেলে দিয়েছে এবং এখন সে এ নিয়ে অনুশোচনা করছে। পরের দিন ব্র্যাডলি একটি বন্য শুকুরকে বর্শা দিয়ে শিকার করার চেষ্টা করে, তবে শুকুরটি পালিয়ে যায়। কিন্তু সে বালির মধ্যে একটি মানুষের হাত দেখতে পায়, যেখানে জুরির বড় হীরার আংটিটি রয়েছে। এটি দেখে ব্র্যাডলি বুঝতে পারে যে জুরি তাকে রেস্কিউ করতে এখানে এসেছিল এবং সম্ভবত লিন্ডাই তাকে মেরে এখানে বালিচাপা দিয়ে রেখেছে। ব্র্যাডলি কান্নায় ভেঙে পড়ে এবং সে লিন্ডার কাছে যায়, তাকে জিজ্ঞেস করে সে এমনটা কেন করলো। লিন্ডা বলে সে এই বিষয়ে কিছু জানে না, কিন্তু ব্র্যাডলি তখন জুরির আংটিটি তাকে দেখায়। লিন্ডা বলে সবই কেবল একটি দুর্ঘটনা। ব্র্যাডলি তার কথা বিশ্বাস করত না, এই জন্য সে এই বিষয়টি তাকে জানায়নি। কিন্তু ব্র্যাডলি বলে তুমি তোমার স্বামীকেও শেষ করেছিলে, যদিও সে গাড়ি দুর্ঘটনায় মারা গেছে, কিন্তু তুমি সেই দুর্ঘটনা পরিকল্পনা করেছিলে। এরপর ব্র্যাডলি তার কাছ থেকে সেই ধারালো চাকুটি বের করে, যা সে লিন্ডার কাছ থেকে নিয়েছিল। এরপর দুজনের মধ্যে জঙ্গলে লুকোচুরি ও পরবর্তীতে হাতাহাতি শুরু হয়। তবে প্রত্যাশিতভাবে লিন্ডা বেশি অভিজ্ঞ ছিল এবং ব্র্যাডলি তার সাথে পেরে উঠছিল না। সে ব্র্যাডলির মাংস দাঁত দিয়ে কামড়ে নেয় ও হীরার আংটিটি গিলে ফেলে, একদমই সাইকোর মতো। প্রতিশোধ হিসেবে ব্র্যাডলি লিন্ডার একটি চোখ মারাত্মকভাবে আহত করে। লিন্ডা একই চাকু দিয়ে ব্র্যাডলিকে আহত করে এবং তখন ব্র্যাডলি অবশেষে সেখান থেকে পালিয়ে যায়। দৌড়ে যেতে যেতে সে সেই ক্রসের মতো পাথরটি পার হয়ে চলে আসে। পাথরের ওপারে একটি বিলাসবহুল ম্যানশন চোখে পড়ে তার। এটি দেখে ব্র্যাডলি চমকে যায় এবং সে দ্রুত বাড়ির ভেতরে প্রবেশ করে। বাড়িতে শ্যাম্পেন, খাবার, পানি, বিভিন্ন ধরনের ফল, খাবার সবই ছিল, যেন এটি কোনো অত্যন্ত ধনী ব্যক্তির বাড়ি। তবে তখন বাড়িতে কোনো মানুষ ছিল না। এর মানে হলো লিন্ডা এই বাড়ির সম্পর্কে আগেই জানতো এবং ব্র্যাডলির কাছ থেকে এটি লুকিয়েছিল। ব্র্যাডলি পানি পান করে। ঠিক তখন বাড়ির স্পিকার থেকে লিন্ডার কণ্ঠ আসে। লিন্ডার কাছে একটি ধারালো চাকু ছিল। আসলে সে চাকুটি এই বাড়ি থেকেই নিয়েছিল। লিন্ডাই বাড়িটির ব্যাপারে আগে থেকেই জানতো এবং মাঝে মাঝে এখানে এসে খাওয়া দাওয়া এবং সময় কাটাতো। তার লোকেরা কয়েকদিন পর পর দ্বীপে এসে খাবার সরবরাহ করে যেত। মালিক এত ধনী ছিল যে সে নিজে এখানে মাঝে মধ্যে আসতো। তবে এই জায়গা সম্পূর্ণরূপে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়। মনে আছে লিন্ডা একবার একটি মোটরবোট দেখেছিল? ঠিক সেই মোটরবোট অনুসরণ করে লিন্ডা এই ম্যানশন পর্যন্ত পৌঁছেছিল। এমনকি সে চুপচাপ প্রবেশের পাসওয়ার্ডটিও দেখে নিয়েছিল। যাই হোক, লিন্ডা ম্যানশনের কন্ট্রোল রুমে ছিল। সেখান থেকে সে ব্র্যাডলির উপর নজর রাখছিল এবং মাইক্রোফোন ও স্পিকারের মাধ্যমে কথা বলছিল। ব্র্যাডলির আগে সিসিটিভি ক্যামেরাটি ভেঙে ফেলে। লিন্ডা আরও জানায় যে যখন আমি দ্বীপে ব্র্যাডলির সঙ্গে একা ছিলাম তখন সবকিছু একদম সুন্দর ছিল। আমরা দুজন সুন্দর জীবনযাপন করছিলাম, কিন্তু জুরি সবকিছু নষ্ট করেছিল। আর তাই আমি ক্যাপ্টেনের মাথায় পাথর মেরে তাকে এবং জুরিকে পাহাড় থেকে ফেলে দেই। এক পর্যায়ে লিন্ডা ব্র্যাডলির সামনে আসে এবং তার হাতে একটি শটগান ছিল, যা অবশ্যই এই বাড়ি থেকেই পেয়েছে। ব্র্যাডলি কাদার অভিনয় করে এবং বলে, আমি ভুল ছিলাম, আমি একজন খারাপ মানুষ। তুমি আমাকে সার্ভাইভ করতে শিখিয়েছিলে, কিন্তু আমি তোমাকে ধোঁকা দিয়েছি। ব্র্যাডলি লিন্ডাকে আই লাভ ইউ পর্যন্ত বলে ফেলে এবং এই দ্বীপে সবসময় থাকার কথাও বলে।
এই মুহূর্তে লিন্ডাও কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়ে এবং দুজন হেসে ওঠে। ঠিক তখনই ব্র্যাডলি সুযোগ নেয় এবং একটি ধারালো কিছু দিয়ে লিন্ডার ওপর আক্রমণ চালায়, যার ফলে লিন্ডার হাত থেকে শটগান পড়ে যায়। এই ধারালো জিনিসটি আসলে একটি প্রাণীর মূর্তি বা স্ট্যাচুর শিং ছিল। এই পর্যায়ে ব্র্যাডলি শটগান তুলে নেয় এবং লিন্ডার দিকে নিশানা করে ক্রেজি বিচ বলে গুলি চালায়, কিন্তু অদ্ভুতভাবে শটগানটি ফাঁকা ছিল। ঠিক তখন লিন্ডা গল্ফ স্টিক দিয়ে ব্র্যাডলির ওপর ভয়ঙ্করভাবে আক্রমণ করে তাকে মেরে ফেলে। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে প্রায় 1 বছর পরের সময় চলে যায়। আমরা লিন্ডাকে গল্ফ খেলতে দেখি। সে ইতিমধ্যেই একজন সেলিব্রিটি হয়ে উঠেছে এবং একটি সেলিব্রিটি গল্ফ টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। সে সেই অভিজ্ঞতার ওপর একটি বই লিখেছিল, যা প্রচুর জনপ্রিয় হয়ে যায়। বইয়ে সে বর্ণনা করেছে যে সে একাই বেঁচে ছিল এবং একাই কঠিনভাবে সার্ভাইভ করেছে। মিডিয়ার সামনে সে এমনভাবে আচরণ করে যেন সে তার সহকর্মীদের অনেক মিস করছে। পাশাপাশি আমরা আরও জানতে পারি যে লিন্ডার সার্ভাইভাল স্টোরির ওপর একটি সিনেমাও বানানো হবে। তবে লিন্ডা যে কত বড় একজন সাইকো তা সবার অজানাই থেকে যায়। সিনেমার শেষ মুহূর্তে লিন্ডা তার ককাটেল সুইটিকে নিয়ে গাড়ি চালাচ্ছে এবং এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়।